নির্বাচনের আগে নবম জাতীয় পে স্কেল বাস্তবায়ন নিয়ে সরকারি কর্মকর্তা কর্মচারীদের প্রত্যাশায় নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে। সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর জানিয়েছেন, ত্রয়োদশ জাতীয় নির্বাচনের আগে পে স্কেল ঘোষণার কোনো সম্ভাবনা নেই। তিনি বলেন, বর্তমান অন্তর্বর্তী সরকার এ বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেবে না, যা পরিস্থিতির আলোকে যুক্তিযুক্ত। গভর্নরের এই বক্তব্যে হতাশ হয়েছেন পে স্কেলের আশায় থাকা লাখ লাখ সরকারি কর্মকর্তা কর্মচারী। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা ও সমালোচনা শুরু হয়েছে। এই প্রেক্ষাপটে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ পে স্কেল নিয়ে সরকারের অবস্থান ব্যাখ্যা করেন। দ্য ডেইলি ক্যাম্পাসকে দেওয়া বক্তব্যে অর্থ উপদেষ্টা বলেন, বাংলাদেশ ব্যাংকের গভর্নরের বক্তব্য তার সঙ্গে সম্পৃক্ত নয়। নবম পে স্কেল নিয়ে কী সিদ্ধান্ত আসবে কিনা এমন প্রশ্নের উত্তরে তিনি জানান, পে কমিশন গঠন করা হয়েছে এবং তারা এ বিষয়ে কাজ করে যাচ্ছে। পে স্কেল প্রণয়নের কার্যক্রম চলমান রয়েছে। অন্তর্বর্তী সরকার পে স্কেল বাস্তবায়ন করবে নাকি শুধু কাঠামো তৈরি করে রেখে যাবে সে বিষয়ে সময়মতো সরকারি সিদ্ধান্ত জানায় বলে উল্লেখ করেন তিনি। এদিকে চলতি জানুয়ারি মাস থেকেই নবম পে স্কেল বাস্তবায়নের দাবিতে আন্দোলনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ। সংগঠনটি আগামী 16 জানুয়ারি জাতীয় প্রেস ক্লাবের সামনে প্রতীকী অনশন কর্মসূচি পালন করবে। একই সঙ্গে কেন্দ্রীয় কর্মসূচির সঙ্গে মিল রেখে সারা দেশের জেলা প্রেস ক্লাবের সামনেও অনশন কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়েছে।